السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. لا خالق إلا الله ولا مالك إلا الله. لا محيي إلا الله ولا مميت إلا الله. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدًا عبده ورسوله الذي علمه الله فأحسن تعليما وأدبه الله فأحسن تأديبا. أما بعد فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. وقال عليه الصلاة والسلام عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: اجتنبوا السبع الموبقات. قالوا يا رسول الله وما هن؟ قال: الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحسنات المؤمنات الغافلات. متفق عليه. أو كما قال النبي صلى الله عليه وسلم: صدقت يا رب العالمين وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সবাই মোহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. मुझे कुछ मिले या ना मिले, अगर मोहम्मद मिले यानी वो शय मिले जिससे अल्लाह मिले. बलगल कशफत दुजा बिजमालिही हसनत जमी. मुहतरम मुसल्लियान कराम, मुअज़्ज़ज़ मुरब्बियान आज़म, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর সুজুদ যে রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা থেকে মুক্ত করে, বিশেষ করে গুনাহ থেকে হেফাজত করে জুমআর দিনে আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করলেন। আমরা ওই মহান মাবুদের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি খুতবায়ে কোরআনে কারীমের সূরাতুন নিসার ৩৭ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিসে মুবারাকা থেকে বুখারী শরীফে বর্ণিত ২৭৬৬ নম্বর হাদিসটি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আপনাদের কাছে দোয়া চাই যেন আমি আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাদের আজকের প্রয়োজনীয় কথাগুলো আল্লাহ পাক আমার জবান থেকে বের করে দেন, আমি যেন অত্যন্ত সহজতর করে বোধগম্য করে আপনাদের খেদমতে উপস্থাপন করতে পারি এবং সেই অনুপাতে আমি এবং আপনারা সকলেই এই বিষয়ের উপর আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মানবাধিকার। আমাদের আজকের আলোচ্য বিষয় মানবাধিকার, মানুষের অধিকার সম্পর্কে আজকের আলোচনা। আজকে সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি যেই বিষয়টির অভাব, সেটি হচ্ছে মানুষের অধিকারের অভাব। ছাত্র
তার অভিযোগ হচ্ছে আমি আমার অধিকার পাই না, শিক্ষক কম দেয়। শ্রমিক তার অভিযোগ আমি আমার পরিপূর্ণ অধিকার থেকে বঞ্চিত, মালিক আমার অধিকার পরিপূর্ণ দেয় না। এমনিভাবে সমাজের প্রত্যেকটি সেক্টরে, প্রতিটি জায়গায় এই না পাওয়ার এক আহাজারি, অধিকার বঞ্চিত মানুষের এই কান্নার আওয়াজ সারা দুনিয়ার আকাশ বাতাসকে মুখরিত করে তুলেছে। এবং কি এই না পাওয়ার আহাজারি স্বয়ং আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছে, ঠিক কিনা? তাহলে আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে, যেমন আমি আমার অধিকার থেকে বঞ্চিত, আবার আমার অধীনে যারা আছে তাদেরকেও তাদের অধিকার থেকে আমি বঞ্চিত করতেছি। এই বঞ্চিত হওয়ার লাঞ্ছনা আর গঞ্জনা সারা দুনিয়ার মানুষের হাহাকার। এর থেকে যদি পরিত্রাণ পেতে হয়, প্রত্যেকেই যদি আপন আপন অধিকার ফিরে পেতে চায়, তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে কোরআনের কাছে। কথা ঠিক কিনা? কারণ পৃথিবীর প্রত্যেকটি মানুষের, এমনকি প্রত্যেকটি সৃষ্টির অধিকার সংরক্ষণ করেছেন আল্লাহ এবং অধিকার দান করেছেন একমাত্র আল্লাহ। এজন্য আমরা আজকে আমাদের আলোচ্য বিষয় নির্ধারণ করেছি অধিকার সম্পর্কে, মানবাধিকার। আমাদের এই তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক সমগ্র মানবতাকে পরিচয় এবং সম্পর্কের ভিত্তিতে 9টি ভাগে বিভক্ত করেছেন, প্রত্যেকের অধিকার সম্পর্কে কথা বলেছেন। তাই আমরা আজকে সূরাতুন নিসার 37 নম্বর আয়াতটি নির্বাচন করেছি এই সম্পর্কে আলোচনা করার জন্য। কি বলছে কোরআন? কোরআন বলছে ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا الله বলেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ইবাদতটা কেমন হবে? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, শরীক মুক্ত, শিরক মুক্ত ইবাদত হবে। আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করা যাবে না, না চিন্তার শরীক, না কর্মের শরীক, না বলার বাক্যের শরীক। কোন অবস্থায় আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। এটাই হলো আল্লাহর অধিকার, আল্লাহর হক, যে শরীক মুক্ত ইবাদত করবে মানুষ আল্লাহ তাআলা। প্রথমেই আল্লাহ তার হকের ব্যাপারে, অধিকারের ব্যাপারে কথা বললেন। কারণ মানুষ যদি আল্লাহর হক তথা আল্লাহর অধিকার আদায় না করে, তাহলে ওই মানুষের অধিকার আদায় করার প্রশ্নই
আসে। কারণ যিনি স্রষ্টার অধিকার আদায় করবেন না, তিনি অন্যের অধিকারের ব্যাপারে কোনো পরোয়া করবেন না। যিনি আমার খালেক, যিনি আমার মালিক, যিনি আমার পালনকর্তা, লালনকর্তা, যিনি আমাকে অস্তিত্বহীন অবস্থা থেকে একটা অস্তিত্ব দান করলেন, এরপরে এই পৃথিবীতে আমাকে আমার প্রয়োজন অনুপাতে যখন যা প্রয়োজন হয়েছে তখন আমার সামনে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন, আমার প্রয়োজনকে পুরা করে দিয়েছেন। আমি আস্তে আস্তে বড় হতে হতে একটা সময় এমন হয়ে গেলাম যে আমি এখন নিজেই সামর্থ্যবান, শক্তিমান, আমার ক্ষমতা আছে, আমার চেয়ার আছে, আমার বিদ্যা আছে, আমার বুদ্ধি আছে, আমার চিন্তা চেতনা করার জন্য আমার মেধা আছে। এই সব কিছু যিনি দান করলেন তিনি হলেন আমার মালিক, আমার স্রষ্টা একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ মানুষকে স্মরণ করায় দেন তার হকের ব্যাপারে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের কি হলো? মানুষের কি এমন একটা অবস্থা ছিল না যে সে এই পৃথিবীতে উল্লেখ করার মতো কোনো বস্তু সে ছিল না, তার অস্তিত্বই ছিল না। এই অস্তিত্বহীন অবস্থা থেকে আমি তাকে আজকের এই পর্যায়ে নিয়ে আসলাম। সেই মানুষ আমি আল্লাহর হক কেমন করে ভুলে যায়? এজন্য আল্লাহ প্রথমেই তার হকের কথা বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। এমন ইবাদত হবে, নিষ্কলুষ ইবাদত হবে, নিরেট ইবাদত হবে, বেজাল মুক্ত ইবাদত হবে। তার ইবাদতের মধ্যে কাউকে শরীক করা যাবে না। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, কোনো রকমের শরীক করা যাবে না। চিন্তার শরীক করা যাবে না, কথার মাধ্যমেও শরীক করা যাবে না, কাজের মাধ্যমেও শরীক করা যাবে না, লিখনের মাধ্যমেও শরীক করা যাবে না। এক কথায় শরীক মুক্ত ইবাদত আল্লাহ চান এবং এটাই তার হক। আর যে ব্যক্তি এই আল্লাহর হকের ব্যাপারে নিজেকে ছড়িয়ে নেয়, বলে তার চাইতে বড় জুলম জালেম দুনিয়ার মধ্যে আর তৃতীয় কেউ হতে পারে না। কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, বলে বান্দা আল্লাহর উপর জুলুম করে। কিভাবে জুলুম করে? আল্লাহর সাথে ইবাদতের মধ্যে অন্য একজনকে পার্টনার দাঁড় করায় দেয়, শরীক স্থাপন করে দেয়। আর যে এই কাজটা করলো, এ বদবখ্ত, এই কমবখ্ত দুনিয়ার সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় জালেম। এই জন্য আল্লাহ আয়াতে বলছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক হলো সবচেয়ে বড় জুলুম। আর যেই শিরক করবে সে আল্লাহর প্রতি জুলুম করবে। সুতরাং এখান থেকে এই প্রথম আল্লাহর হক আল্লাহ স্মরণ করায় দিয়া এই কথা বুঝাইতে চান যে আগে আমার হক আদায় করো, আমার হক পুরোপুরি করো, আমার অধিকার আমাকে দাও। এরপরে যদি আমার অধিকার তুমি পারো, তাহলে তোমার দ্বারা মানবতার অধিকার রক্ষা করা এবং অধিকার দেওয়া সম্ভব। এই আল্লাহ তাআলার অধিকারের পরে এরপরে যার অধিকারের কথা আল্লাহ বলেছেন তারা হচ্ছেন পিতামাতা। তারা হচ্ছেন পিতামাতা। আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নম্বর হক তথা অধিকার তোমার পিতামাতার। কেন পিতামাতার হক বা অধিকার? পিতামাতার হক বা অধিকার এই জন্য যে পিতামাতার মাধ্যমেই আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। পিতামাতা ছাড়া দুনিয়াতে আসার দ্বিতীয় কোনো রাস্তা নাই। এই জন্য এই পিতামাতার হক তথা অধিকারের কথা আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বরে আলোচনা করছেন।
আল্লাহ রসুলের কাছে সাহাবী এসে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, মান হাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, এই পিতামাতার ব্যাপারে আমার কি করণীয় আছে, আমার তাদের প্রতি আমার দায়িত্ব কি, তাদের অধিকার কি রয়েছে আমার কাছে? তো আল্লাহ রাসূল এক কথায় বলছেন, এক বর্ণনায়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। একবারে সহজ কথায়, বড় কঠিন সহজ ভাষায় বড় কঠিন কথা, বড় ওজনের কথা আল্লাহ রাসূল বলছেন যে পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ পিতামাতার হক যদি আদায় করতে পারো, তারা যদি তোমার প্রতি রাজি আর সন্তুষ্ট থাকে, তাহলে তোমার জন্য জান্নাতের ফয়সালা। আর পিতামাতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে তোমার জন্য জাহান্নামের ফয়সালা। সহজ কথা। এজন্য পিতামাতার হকের ব্যাপারটা আমাদের বড় সতর্কতার সাথে, খুব দায়িত্বের সাথে তাদের হক আমাদেরকে পুরা করা দরকার। কারণ বর্তমান সমাজে এমন অনেক নজির, দৃষ্টান্ত, এমন অনেক উপমা আমাদের সামনে আছে যে পিতামাতার হক আদায় করা, তাদের অধিকার দেওয়া তো দূরের কথা, বরং বাড়িতেই রাখতে রাজি না। কেন? ছেলেও ব্যস্ত, মেয়েও ব্যস্ত, বউও ব্যস্ত, বাসায় তাদের খেদমত করার কোনো সুযোগ নাই। আর এই বৃদ্ধ বয়স যখন এসে যায়, ওই অবস্থায় এদেরকে, এই পিতা মাতাদেরকে বর্তমান যুগের সন্তানেরা মনে করে এটা একটা বোঝা। ঠিক কিনা? সবার কথা বলছি না, কিছু ভালো মানুষ তো অবশ্যই আছেন। তো এই বোঝা কি করা দরকার? বলে এটাকে, বোঝাটাকে দূর করে দাও, এই বোঝা সরায় দাও। জায়গা কোথায়? বৃদ্ধাশ্রম। জায়গা কোথায়? বৃদ্ধাশ্রমে। যারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, তাদের চাইতে হতভাগ্য, পুরা কপালওয়ালা সন্তান আর দুনিয়াতে কেউ হতে পারে। ওরা সবচাইতে বড় হতভাগ্য। কারণ নিজের দুনিয়াও বরবাদ করতেছে, আখেরাতে কি করতেছে? বরবাদ করতেছে। এজন্য দ্বিতীয় হক বা অধিকার মা বাবা, বিস্তারিত কথা বললে তো এই একটার উপরেই সারাদিন বলা লাগবে, সব তো আর বলা যাবে না, শুধুমাত্র পয়েন্টগুলো বলে যাবে। তাহলে আল্লাহর হকের পরে সবচেয়ে বেশি হক, সবচেয়ে বেশি অধিকার যাদেরকে আল্লাহ দিয়েছেন, তারা হলেন আপনার আমার সম্মানিত পিতা এবং وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين। পিতা মাতার পরে আল্লাহ পাক বলছেন ওয়াবিযিল কুরবা, যারা নিকট আত্মীয় আছে তাদের অধিকার। যারা নিকট আত্মীয়, নিকট আত্মীয় কারা? সবচেয়ে নিকট আত্মীয় হচ্ছে নিজের ভাই, বোন, ফুফা, ফুফি, এরপরে খালা, চাচা, এরা হলেন আমাদের সবচেয়ে কি নিকটের আত্মীয়। এই নিকট আত্মীয়র ব্যাপারে আল্লাহর রাসূল বড় শক্ত কথা বলছেন। হুজুর বলেন, জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই সালাহে রাহমি, আত্মীয়তার এই বন্ধন যেটা, আত্মীয়তার হক যেটা আছে, এই হকটাকে আপনি পরিপূর্ণ আদায় করেন। যে এমন ভাবে টাকাটা দিতে থাকলেন, আমার কাছে মনে হচ্ছিল যে আমাকে এই বিষয়টা আমার উপর ফরজ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আত্মীয়তার যে হক, আমাদের দেশে সবচেয়ে বেশি বঞ্চিত যারা হন, তারা হন ফুফিরা। আমাদের দেশে বা বর্তমান পৃথিবীতে হকের ব্যাপারটায় যারা সবচেয়ে বেশি বঞ্চিত হন, তারা হলেন কারা? ফুফু। ফুফু ফুফু বুঝছেন তো? ফুফি, আন্টি, আন্ট, ঠিক না?
এই এরা হয় সবচেয়ে বেশি বঞ্চিত। কারণ যারা ভাই থাকি, আমাদের মতো ভাইয়েরা মনে করেন যে বোনদেরকে খাওয়ায় পড়ায় বিয়ে শাদী দিয়ে দিছি, এরপরে আমার দায়িত্ব শেষ, আর কিছু করা লাগবে না। আর জমি জারাতের ব্যাপারে তো মাশাআল্লাহ, কি বলেন, জমির প্রশ্ন আসলে আমরা কি বলি, তোরে এত পড়াইলাম, এত বছর খাওয়াইলাম, এরপরে লক্ষ লক্ষ টাকা খরচ করে তোরে বিয়ে শাদী দিয়ে দিলাম, এরপরে আবার কিসের অভাব, বলি কি বলি না? না, এখন বলবেন না, এখন চুপ থাকে। আমাদের সমাজে আছে তো এমন, এখন বলছে। ওইভাবে বললে তো সরাসরি আমার গায়ে আসে। তাহলে ফুফিরা সবচেয়ে বেশি কি হন, বঞ্চিত হন হকের ব্যাপারে। আর হক কি জিনিস? আল্লাহু আকবার। মুসলিম শরীফের ৬২৮৮ নম্বর হাদিস। আল্লাহ তাআলা যখন সেলায়ে রাখেন, অর্থাৎ এই হক আত্মীয়তার যে বন্ধন, এইটাকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে এই যে হক আত্মীয়তার বন্ধন, এই বন্ধনটাকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে এই বন্ধন আল্লাহ তাআলার আরশে আজিমের সাথে লটকানো অবস্থায় আল্লাহকে কি বলে শোনেন। মুসলিম শরীফের ৬২৮৮ নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم الرحم معلقة بالعرش تقول من وصلني وصله الله ومن قطعني قطعه الله। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা যখন সিলাহে রাহমি আত্মীয়তার বন্ধন এটাকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আত্মীয়তার বন্ধন এইটা, এই বিষয়টা আল্লাহর আরশে আজিমের সাথে মুআল্লাকাতুন বিল আরশি তাকুল, লটকানো অবস্থায়, ঝুলন্ত অবস্থায় সে আল্লাহকে বলে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আল্লাহ যে আমার সাথে সম্পর্ক রাখবে তুমি তার সাথে সম্পর্ক রাখবে, মান কাতানি কাতাহুল্লাহ, আর যে আমার সম্পর্ক ছিন্ন করে দিবে আল্লাহ ওই ব্যক্তির সাথে তুমি তোমার সম্পর্ক ছিন্ন করে দিবে। নাউযুবিল্লাহ। তাহলে আত্মীয়তার বন্ধন যে বিষয়, এই বিষয়ে সে নিজেই আল্লাহর কাছে আরজ করছে, আল্লাহ যে ব্যক্তি আমার সম্পর্ককে ঠিক রাখবে তুমি ওই ব্যক্তির সাথে তোমার সম্পর্ক ঠিক রেখো, আর যে আমার সম্পর্ককে ছিন্ন করে দিবে, কর্তন করে দিবে, বিচ্ছিন্ন করে দিবে, আল্লাহ তুমি ওই ব্যক্তির সাথে তোমার সম্পর্ককে বিচ্ছিন্ন করে দিবে। কত বড় ধমকের কথা! এজন্য সিলাহে রাহমি আত্মীয়তার বন্ধন, অর্থাৎ আত্মীয়র হক আপনাকে আমাকে পরিপূর্ণ আদায় করে দেওয়া আমার আপনার উপর দায়িত্ব, কর্তব্য, একান্ত আবশ্যকীয়। কারণ এই হক আদায় না করার কারণেই আজকে কি হইতেছে, ভাই বোনের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। বিশেষ করে ভাই বোন সম্পর্ক দেখবেন এমন একটা পর্যায়ে আসে যে একটা সময় ওই ফেসবুকে সেদিন দেখলাম ভাই মারা গেল, আর জানাজার সামনে আইসা বোন বলতেছে, মুসল্লিয়ানে কারাম আপনারা একটু দাঁড়ান, কি হয়েছে? বলে এই ভাই আমার সম্পদ কুক্ষিগত করেছে, আমার অধিকার দেয় নাই, অতএব আজকে যতক্ষণ পর্যন্ত আমি আমার অধিকারকে ফিরে না পাবো ততক্ষণ পর্যন্ত এই লাশ দাফন করতে হবে। এই হলো আমাদের সমাজের বাস্তব চিত্র। এই জন্য মানুষ ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ, এই হাদিস আল্লাহর রাসূল আমাদেরকে শোনায়া সতর্ক করে দিলেন, আমরা যেন আত্মীয়তার সম্পর্কে কোনো অবস্থায় যত রকমের দুরবস্থাই আসুক না কেন, সম্পর্ক যত অবনতি হোক না কেন, যেন কারো হক কারো অধিকার আমরা নষ্ট না করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে তৃতীয় নম্বরে বলছেন আত্মীয়তার হক আদায় করা।
ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। 3 নম্বর হচ্ছে ইয়াতামা, ইতিম। আমাদের সমাজে ইতিম আছে তো, ইতিমের হক আমরা নষ্ট করি না? আমরা ইতিমের হক নষ্ট করি। কেমনে করি? ভাই ছোট ছোট ছেলে মেয়ে রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ভাই বোনের কথা সামনে চলে আসে বারবার। এখন এই ভাইয়ের ছেলে মেয়েরা আমার অধীনে আছে, ভাইয়ের অংশ তো আছে, আমি এদেরকে লালন করলাম, পালন করলাম, পুষলাম, বিয়ে শাদী দিলাম, এরপরে শেষ। কিন্তু ওদের যে জমি জারা, ওদের যে পাওনা ছিল, সেই পাওনা থেকে আমি কি করে দিলাম? বঞ্চিত করে দিলাম। আমাদের এই সমাজে আপনি যদি খবর নেন, দেখবেন এরকম মানুষের অভাব নাই, অসংখ্য মানুষ পাওয়া যাবে যারা কি করে এই এতিমের হক নষ্ট করে দেয়। যে ব্যক্তি এতিমের হক খেলো, হক নষ্ট করলো, তার সম্পদকে কুক্ষিগত করলো, আল্লাহ পাক কোরআনে বলেন সে যেন এতিমের হক, এতিমের সম্পদ খায় নাই, সে যেন জ্বলন্ত অগ্নি, জ্বলন্ত আগুনের কয়লা, আগুনের টুকরাটা নিজের পেটের মধ্যে বোঝাই করে নিল। কত বড় ধমকি! সূরা নিসার শুরুতেই এই আয়াত আছে। এজন্য সমাজের এতিমদের দায়িত্ব নেওয়া বড় কাজটা বড় কঠিন, কিন্তু সতর্কতার সাথে করা উচিত। আল্লাহ তাআলা এই এতিমদের হক পরিপূর্ণ আদায় করার তৌফিক দান করেন। করলে লাভ কি? আল্লাহর রাসূল বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিস সাবাবাতি ওয়াল উসতা ওয়া ফাররাজা বাইনাহুমা, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি এতিমের লালন পালন করলো, যে ব্যক্তি এতিমের ভরণ পোষণ করলো, যে ব্যক্তি এতিমের মাথায় হাত বুলাইয়া দিল, যে ব্যক্তি এতিমকে হাসি মুখে একটু কথা বলল, আল্লাহর রাসূল বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা, এতিমের অভিভাবক আর আমি নবী জান্নাতের মধ্যে এমন ভাবে থাকবো। কেমন ভাবে থাকবে? আল্লাহর রাসূল এই 2 আঙ্গুল উঠাইয়া দেখাইছেন যে এই 2 আঙ্গুলের যতটা দূরত্ব, অর্থাৎ নিকটবর্তী, এই 2 আঙ্গুল যেমন নিকটবর্তী, এতিমের অভিভাবক আর আমি নবী জান্নাতে এত কাছাকাছি, এত নিকটবর্তী অবস্থান করব। আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিস সাবাবাতি ওয়াল উসতা ওয়া ফাররাজা বাইনাহুমা, রাওয়াহুল বুখারী। তাহলে এতিমের লালন পালনকারীর জন্য যেমন ধমক আছে, এতিমের লালন পালনকারীর জন্য আবার সুসংবাদও আছে। যদি হক আদায় করতে পারি তাহলে আমার জন্য সুসংবাদ, যদি হক নষ্ট করে দেই তাহলে আমার জন্য দুঃসংবাদ। আল্লাহ তাআলা এতিমের হককেও পরিপূর্ণ বুঝিয়ে দেওয়ার তৌফিক দান করেন। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এরপরে আসেন মিসকিন। মিসকিনের বহু বচন মাসাকিন, অসহায়, দরিদ্র, অনাথ। আমাদের সমাজে এমন মানুষ আছে না, তাদের কাছেও কি আমার কি আছে? আমার কাছে তাদের হক রয়ে গেছে। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, হে রাসূল খবরদার, আপনি সাইলকে, এতিম অসহায়কে, অনাথ, গরীব এই মানুষদেরকে কি করেন না, ধমক দিয়ে তাড়িয়ে দিয়েন না। তাহলে তাদের কি রয়ে গেছে? হক আমাদের কাছে রয়ে গেছে। সুতরাং তাদের হকও আমাদের আদায় করা আমাদের জিম্মাদারি, আমার দায়িত্ব। আমার অনেক টাকা আছে, আমার অনেক সম্পদ আছে, আমার অর্থ আছে, বিত্ত আছে, এটা শুধু আমার জন্য নয়, এই আমার সম্পদের ভিতরে সমাজের অসহায়, দরিদ্র, অনাথ মানুষের কি রয়ে গেছে? হক রয়ে গেছে। ওই হক তাদেরকে যথাযথ আমাকে আপনাকে বুঝাইয়া দিতে হবে। এটা আপনার আমার দায়িত্ব। কোরআন বলে আল্লাহ তাআলা এই দায়িত্ব আপনাকে আমাকে দিয়েছেন। সম্পদ দেওয়ার অর্থ এই না যে আমি সম্পদ কুক্ষিগত করব। সম্পদ দেওয়ার অর্থ হইল এই, আমার কাছে যাদের হক রয়ে গেছে সেই হক তাদেরকে যথাযথভাবে বুঝিয়ে দেওয়া। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। এই জন্যই আল্লাহ পাক বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন।
কুরবা ওয়াল জারি বিল জুনুব, তোমার নিকট প্রতিবেশী এবং তোমার দূরবর্তী প্রতিবেশী। নিকট প্রতিবেশী যারা আমরা এক জায়গায় কাছাকাছি বসবাস করি এরা হচ্ছে নিকটতম প্রতিবেশী, আর যারা একটু দূরে বসবাস করে তারা হলেন দূরবর্তী প্রতিবেশী। এই প্রতিবেশীর মধ্যে আপনার মুসলিম অমুসলিম সকলেই আছে। মুসলিমের যেমন হক আমার কাছে আছে, ঠিক তদ্রূপ অমুসলিমের হক আমার কাছে রয়ে গেছে। আজকের বাস্তবতা হলো আমি মনে করি যে আমি মুসলিম আর ও অমুসলিম, ওর কাছে কোনো মানে অধিকার আমার কাছে নাই। না না, ইসলাম বলে তোমার জানমাল যেমন তোমার কাছে প্রিয়, অমুসলিমের জানমালও তার কাছে প্রিয়। তুমি যেমন তোমার জানমালের নিরাপত্তার ব্যবস্থা করো, অমুসলিমের জানমালের নিরাপত্তার বিধান করাও তোমার জিম্মাদারি আর তোমার দায়িত্ব। ঠিক কি ঠিক না? এই যে সম্প্রতি যা ঘটে গেল বাংলাদেশে, কি বলেন, এক শ্রেণীর মানুষ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর যে বাংলাদেশে মতো এই সাম্য, এই সম্প্রীতি আর এই ঐক্যের বন্ধন, মুসলিম অমুসলিমের ভ্রাতৃত্বের বন্ধন সারা পৃথিবীতে এর নজির নাই, যেই নজির বাংলাদেশের মানুষ স্থাপন করে দিয়েছে। ঠিক কি? আমার মুসলমান ভাইয়েরা, ছাত্র যুবকেরা, ভেদাভেদ বলে মাদ্রাসা নাই, স্কুল নাই, কলেজ নাই, ইউনিভার্সিটি নাই, এমনকি যারা জব করেন, চাকরি করেন, এমন ব্যক্তিরা পর্যন্ত রাত্রে জেগে জেগে আমার অমুসলিম ভাইদের মন্দিরগুলো পাহারা দিতেছে। কথা ঠিক কিনা? এরপরেও যাদের চক্ষু নাই, যাদের আকল নাই, যাদের বিবেক নাই, যারা এই কথা বলতে চায় যে বাংলাদেশে অমুসলিমদের মন্দিরের উপর, অমুসলিমদের জানমালের উপর কি হইতেছে, আক্রমণ হইতেছে, ওরা আসলে বিবেকহীন, ওরা আসলে কি বলবো এটাকে, শিক্ষিতর নামে কলঙ্কিত মানুষ। কারণ বাংলাদেশের মানুষ যেইভাবে এই সাম্প্রতিক সময়ে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে যেভাবে প্রতিটি মানুষের জানমালের নিরাপত্তার দেওয়ার জন্য নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছে, এমন একটা উপমা, এমন একটা মিসাল, এমন একটা উদাহরণ পৃথিবীর আর কোথাও আমরা দেখেছি। পার্শ্ববর্তী দেশেই মসজিদগুলো কিভাবে ভেঙে দেওয়া হয়েছে। কথা ঠিক কিনা? যদি এমন একটা পরিস্থিতি বাংলাদেশে হতো তাহলে সারা দুনিয়া বাংলাদেশের উপর ঝাঁপায় পড়তো। ঠিক কিনা? কিন্তু আমরা আলহামদুলিল্লাহ এমন পরিস্থিতি হতে দেই নাই। হোক সে অমুসলিম, আমি যেমন আমার সম্পদকে প্রিয় মনে করি, আমার অমুসলিম ভাইয়ের সম্পদকেও আমার কাছে প্রিয় মনে করি। তার জানের মালের জীবন মায়া আছে, অমুসলিম ভাইয়ের জানমাল যতটা তার কাছে মূল্যবান, আমার কাছেও ততটা মূল্যবান। এজন্য এখনো আজ পর্যন্ত এই রাত্রেও সারা বাংলাদেশের মন্দিরগুলা আমার ছাত্র ভাইয়েরা, মাদ্রাসার ছেলেরা, ওলামায়ে কেরাম, তারপরে স্কুলের ছাত্ররা, কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা রাত জেগে জেগে পাহারা দিয়েছে। কথা ঠিক কিনা? তবে একটা দুঃখ আছে, আমার বৈষম্য বিরোধী আন্দোলন হইল, কিন্তু বৈষম্য এখনো শেষ হয়। ঠিক কিনা? বৈষম্য এখনো ঠিক হয় নাই। বিশেষ করে মূল ধারার যে সকল সংবাদ মাধ্যমগুলো আছে, দেখবেন যে এই দেশে সবসময় একটা শ্রেণীকে এরা সবসময় পিছনে রাখছে। এই শ্রেণীকে তারা হক দিতে রাজি না, এই শ্রেণীকে অধিকার দিতে রাজি না। যদি বর্তমান শুধু বাংলাদেশ না, পৃথিবীতে যদি বৈষম্যের শিকার যদি সবচেয়ে বেশি হয়ে থাকে, সেই শ্রেণীটা হচ্ছে, বলেন, এইটা বলতে আপনাদের দ্বিধা হয়, সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে ওলামায়ে কেরাম। অন্তত আমি বলবো বাংলাদেশের এই পরিস্থিতিতে যদি মাদ্রাসার ছাত্র ওলামায়ে কেরাম যদি মন্দিরগুলোকে পাহারা না দিত, তাহলে হতে বা দুষ্কৃতিকারীরা মন্দিরগুলোকেও ভেঙে চুরমার করে দিত।
অন্তত এই একটা সেক্টরে ওলামায়ে কেরাম জান বাজি রেখে অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতাকে রক্ষা করেছে, তাদের উপাসনালয়গুলোকে রক্ষা করেছে, তাদের সম্পদগুলোকে রক্ষা করেছে। এমনি ভাবে অন্যরা তো অন্য সেক্টরে কাজ করছেন আলহামদুলিল্লাহ, কিন্তু পাশাপাশি এইটাও দুঃখের বিষয়, সুযোগ সন্ধানী কিছু মানুষ বিভিন্ন জায়গায় আবার ব্যক্তি বিশেষের উপর আক্রমণ করে ঘর বাড়ি তারপরে সামান সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছে। কথা ঠিক কিনা? যারা এই কাজটা করছেন তারা তো নিশ্চয়ই খুব ভালো কাজ করছেন, ভালো কাজ করছেন। যারা এই কাজ করেছেন তারা গর্হিত কাজ করেছেন, তারা নিন্দনীয় কাজ করেছেন, তারা সমাজের শত্রু, ব্যক্তির শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু। আমরা তাদেরকে নিন্দা জানাই। সমঝদারির সাথে, জোশের সাথে, হুঁশ রেখে এরপরে আমাদেরকে কাজ দিতে হবে। বঙ্গভবন দখল হইল, ঠিক আছে, এতটুকুন ঠিক আছে। এরপরে যা হয়েছে এটার সাথে কি আপনারা একমত? একমত? আমরা এর সাথে একমত আদৌ না। এরপরে অন্য জায়গায় এই যে লুট হয়ে গেল, কাদের সম্পদ লুট করলেন, কাদের সম্পদ ধ্বংস করলেন? আখের সারাংশ কথা তো হইল এই যে যা লুট করা হইল আর যেগুলো ধ্বংস হইল সব দেশের সম্পদই, ঠিক কিনা? তাহলে নিজেই নিজের পায়ে কোড়াল মারার মতো হইল, নিজেই নিজের দেশের সম্পদ নষ্ট করে দিলাম। যেখানে বৈষম্য দূর করার জন্য আন্দোলন হইল, সেখানে আমরা বৈষম্য দূর করতে গিয়ে নতুন করে বৈষম্যের সৃষ্টি করে ফেলেছি, ঠিক কিনা? এই জন্য জোশকে সাথ হুঁশ রাখনা, জোশের সাথে হুঁশ থাকা চাই, সমঝদারির সাথে কাজ নেওয়া চাই, বিবেক বুদ্ধিকে মেধাকে কাজে লাগিয়ে কাজ করতে হবে, সতর্কতার সাথে। অসতর্ক অবস্থায় কোনো পদক্ষেপ নিলে এর দ্বারা ব্যক্তির, পরিবারের, সমাজের, রাষ্ট্রের জান, মাল, সম্পদ সব ধ্বংস হয়ে যায়। এইজন্য আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি। তোমার নিকট প্রতিবেশী অথবা তোমার দূরের প্রতিবেশী যাই হোক না কেন, এই প্রতিবেশীর হকের ব্যাপারে মুসলিম হোক অমুসলিম হোক, তাদের হকের ব্যাপারে তোমাকে সতর্ক থাকতে হবে, তাদের হক আদায় করে দিতে হবে, তার ধর্মীয় স্বাধীনতা দিতে হবে। সে তার ধর্ম পালন করবে, সে তার ব্যবসা পরিচালনা করবে, সে তার চাকরি নকরি করবে। একজন নাগরিক হিসাবে, একজন মানুষ হিসাবে আমি বলবো মুসলিম অমুসলিম নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হিসাবে নয়, আদমের সন্তান হিসাবে আমরা সকলেই মানুষ। মানুষ হিসাবে যদি আমরা চিন্তা করি তাহলে কেউ কোনোদিন কারো হক নষ্ট করতে পারে না, ঠিক কিনা? এই জন্য এই বিষয়টায় সতর্কতা অবলম্বন করতে হবে। আমি আপনাদের কাছে যে আরজটা করতে চাই যে এখন যেই প্রপাগান্ডাটা চলতেছে অমুসলিমদের উপর নির্যাতনের, এই অবস্থাটা যেন, এই পরিস্থিতির যেন সৃষ্টি হতে না পারে। আমরা যেন আমাদের সাম্যের বন্ধনকে, ঐক্যের বন্ধনকে, ভ্রাতৃত্বের বন্ধনকে, ভাই ভাইয়ের যে বন্ধন আমাদের মুসলিম অমুসলিম, ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে আমরা যেন আদমের সন্তান ভাই ভাই হয়ে সমাজকে প্রতিষ্ঠিত করতে পারি, সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে পারি, নিরাপত্তা নিশ্চিত করতে পারি, এই ব্যাপারে আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি, এরপরে বলতেছেন ওয়াস সাহিবি, তোমরা যাদের সাথে চলাফেরা করো এদের হকের ব্যাপারে কি করো? সতর্ক থাকো। আচ্ছা বলেন, আমরা যাদের সাথে চলাফেরা করি আছে না, বন্ধু মহল আছে না, বন্ধু মহলের হক আছে কিনা?
এই এদের হকের ব্যাপারেও আল্লাহ তাআলা এত পুঙ্খানুপুঙ্খানুভাবে খুলে খুলে বলে দিচ্ছেন, তোমরা যাদের সাথে কি করো, চলাফেরা করো, যাদের সাথে তোমরা উঠা বসা করো, এদের হকের ব্যাপারেও তোমরা কি থাকো, সতর্ক। ওয়াস-সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল, বলে যাদের সাথে চলাফেরা করো তাদের হকের ব্যাপারেও সতর্ক থাকো। বিল জামবি ওয়া ইবনিস সাবিল, হাত্তাকে এমনকি পথিক যার সাথে তোমার পরিচয় নাই, জানা নাই, শোনা নাই, কোনোদিন দেখা হয় নাই, পথিক, এই পথিকের হকও তুমি আদায় করে দাও। সুবহানাল্লাহ, পথিকের হকও তুমি আদায় করে দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার, সাবধান, কারো প্রতি কোনো অবস্থায় তোমরা কি কারো পিছনে পড়ে যাও না, কোনো অবস্থায় কারো পিছনে লেগে যাও না, কোনো অবস্থায় তোমরা কারো দোষ অন্বেষণ করো না। আমরা তো আছি এখন, কে কোন দোষ করছে এটা আমি না জানলেও খুঁজে খুঁজে বের করতে চেষ্টা করি, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর রাসূল বলেন, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আপনার মুসলিম শরীফের 6295 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। হোক সে পথিক, হোক সে তোমার প্রতিবেশী, হোক সে তোমার আত্মীয়, হোক সে তোমার অনাত্মীয়, হোক সে মুসলিম, হোক সে অমুসলিম, কারো ব্যাপারে তোমরা কি করো না, দোষ অন্বেষণ করো না, ছিদ্র খুঁজে বের করতে চেষ্টা করো না, তাদের সাথে হিংসা করো না, বিদ্বেষ করো না, তাদের পিছনে পশ্চাতে নিন্দা করো না, কারণ এটা অত্যন্ত গর্হিত কাজ, সাংঘাতিক রকমের খারাপ কাজ। আল্লাহর রাসূল বলেন, বরং তোমরা ওই আদমের সন্তান হিসেবে ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর বান্দা হয়ে সকলে ভাই ভাই হয়ে সমাজে বসবাস করতে থাকো। সুবহানাল্লাহ। এই যে এত সুন্দর সুন্দর কথা আল্লাহর রাসূল আমাকে আপনাকে বলতেছেন, যদি আমরা এর প্র্যাকটিস করি, এগুলোর প্র্যাকটিস করি, তাইলে আমাদের জীবন সুন্দর হবে, কথা ঠিক কিনা? আমরা শুধু এগুলাই করি না, কি করি? একজন লোক দেখতেছি, মনে হইতেছে নমুনা বেশি একটা ভালো না, ধারণা করি কিনা? কথা বলেন না, এটা সত্য তো? একজনের প্রতি খারাপ ধারণা করি কিনা? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্ন, কত সুন্দর কথা। হে ঈমানদাররা, আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্ন, তোমরা যেই ধারণা করো এই ধারণাগুলো অধিকাংশই কি হয়ে যায়? মিথ্যা হয়ে যায়, এবং এগুলো কি গুনাহ। একটা লোক সম্পর্কে আমি জানি না, কিন্তু দেখি আরে লোক বেশি সুবিধার বলে হইতেছে না। আপনি আমি কিভাবে বুঝলাম যে সুবিধা হইতেছে না? আল্লাহ বলেন, ইজতানিবু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্ন ইন্না বা'দাজ যন্নি ইসমুন। মনে রাখো, অনেক ধারণা কিন্তু এটা গুনাহ। কাজে কাজে এই গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখো। ইন্না বা'দাজ যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। কোরআনের আয়াত বলতেছেন, কারো দোষ খুঁজে বের না, কারো পিছনে পশ্চাতে তার নিন্দা করো না, কারো সাথে শত্রুতা করো না, কারো সাথে হিংসা করো না। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আর একজনের পিছনে গীবত করাটা, নিন্দা করাটা, এটা কতটা খারাপ, এটা কতটা খারাপ। আল্লাহ তাআলা বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে ব্যক্তি তার আপন মৃত ভাইয়ের গোশত খাইতে রাজি? কি বলেন? কথাটা কেমন হইল? তাইলে বোঝা যায় কারো পিছনে দোষ চর্চা করাটা অর্থ দাঁড়াইল কি? দোষ চর্চা করলো না। দোষ তার থাকতে পারে, ধরে নিলাম সেই ব্যক্তির দোষ আছে, কিন্তু তার পিছনে এই যে দোষ চর্চা করাটা, এইটা কি করার নামান্তর? নিজের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার নামান্তর। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, লা তাবাগাদু ওয়া লা তাহাসাদু ওয়া লা তাদাবারু
ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। সাবধান সাবধান, তোমরা একে অপরের পিছনে লেগে যেও না, তোমরা একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ রেখো না, তোমরা একে অপরের দোষ অন্বেষণ করো না। এর দ্বারা তোমাদের ব্যক্তির মধ্যে সমস্যার সৃষ্টি হবে, সম্পর্কের অবনতি হবে, হক নষ্ট হয়ে যাবে, অধিকার নষ্ট হয়ে যাবে, সমাজে অশান্তি সৃষ্টি হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সুতরাং এই অবস্থা থেকে সমাজকে শান্তিপূর্ণ নিরাপদ সমাজ বানার জন্য আপনাকে আমাকে এই অবস্থাগুলো থেকে বেঁচে থাকা দরকার, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এই অবস্থা থেকে বাঁচার তৌফিক দান করেন। এরপরে শেষ বলতেছেন ওমা মালাকাত আইমানুকুম, ওমা মালাকাত আইমানুকুম। মালাকাত আইমানুকুম আয়াতের সরাসরি তরজমা হয়েছে তোমাদের দাস দাসী। বর্তমানে তো আসলে ওই দাস দাসীর প্রচলন নাই। মুফাসসিরিনে কেরাম লিখছেন আমাদের অধীনস্থ যে সকল লোকেরা আছে, আমার অধীনে কিছু লোক আছে, আপনার অধীনে কিছু লোক থাকে, এইভাবে কি অধীনস্থ আছি না আমরা সবাই? এই যে অধীনস্থ লোক যারা আছে তাদের হক আদায় করা। কারণ অধীনস্থকে, যিনি গার্মেন্টসের মালিক, গার্মেন্টসের কর্মীরা তার কি ওয়ার্কাররা তার অধীনস্থ, যিনি ফ্যাক্টরির মালিক, ফ্যাক্টরির ওয়ার্কার তার অধীনস্থ, যিনি মাদ্রাসার মালিক তার ছাত্র শিক্ষকরা তার অধীনস্থ, ইউনিভার্সিটি কলেজ স্কুল যারা আছেন ওইখানে ছাত্র ছাত্রীরা তাদের অধীনস্থ। তাহলে বোঝা যায় এই অধীনস্থদের এক কথায় আমার অধীনে যে আসে, ঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমার অধীনে যে আছে তার হক আদায় করে দেওয়া। এই হকগুলো যদি আমরা আদায় করতে পারি তাহলে এই যে না পাওয়ার আহাজারি, এই যে পাই নাই খাই নাই, এই যে একটা পরিস্থিতি, এই অবস্থা থেকে আমরা বাঁচতে হইলে পরে আজকে যে কথাগুলো আমরা কোরআন এবং সুন্নাহ থেকে পাইলাম, এই কথাগুলোর উপর যদি আমি এ টু জেড প্রত্যেক মানুষ যদি আমরা কি করি, প্র্যাকটিস করি, তাহলে ইনশাআল্লাহ দেখবেন ব্যক্তিতে ব্যক্তিতে সম্পর্ক সুসম্পর্ক হবে, পরিবারে পরিবারে সুসম্পর্ক হবে, সমাজে সমাজে সুসম্পর্ক হবে, রাষ্ট্রে রাষ্ট্রে সুসম্পর্ক হবে এবং একটা স্থিতিশীল এবং নিরাপদ সমাজ রাষ্ট্র আমরা গড়ে তুলতে পারবো। সুতরাং আসুন আমরা আজকের মুদ্রা কথা, মুলাখাস বিষয়, সারাংশ, ফান্ডামেন্টাল কথা হইল এই যে অধিকারের কথাগুলো আল্লাহ তাআলা সূরা নিসার এই 37 নম্বর আয়াতে আলোচনা করলেন, এই কথাগুলো আমরা নিজেরা এখন থেকে নিয়ে প্র্যাকটিস শুরু করে দেই এবং একটা সুন্দর শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে আমরা স্ব অবস্থান থেকে অবদান রাখি এবং কাজ করে যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত হয় নাই